আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে আমাদের গ্রামার থিসিস বই থেকে অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের অ্যাডজেক্টিভের আলোচনা করা হয়েছে। এখানে এই পাশে মন খারাপ, এই পাশে মন ভালো। যখন অ্যাডজেক্টিভটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা তখন তোমার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ওকে, এখন এই জায়গা থেকে কিছু বিষয় আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে প্রথমেই আমাদের যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন, অর্থাৎ অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা আমাদের জানতে হবে প্রথমেই। হ্যাঁ, যে অ্যাডজেক্টিভ কাকে বলে। হ্যাঁ, প্রথমে যে সকল ওয়ার্ড নাউন এবং প্রোনাউনের পূর্বে বা পরে বসে সেই নাউন অ্যান্ড প্রোনাউনের কি বোঝায়, সংখ্যা, দোষগুণ, তারপর পরিমাণ, তারপরে বোঝাবে হচ্ছে সত্য বা অধিকার বা অবস্থা, এই সকল কিছু বোঝালেই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই ওয়ার্ডটাই হবে অ্যাডজেক্টিভ। এখন যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ সাধারণত বসে নাউনের পূর্বে, কখনো কখনো পরে বসে অ্যাপোজিটিভ হিসেবে, আর প্রিডিকেট হিসেবে বসে। প্রিডিকেট কি আসলে? সাবজেক্ট আর ভার্বের পরে যে অংশটুকু থাকে সেটাই হচ্ছে প্রিডিকেট। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে বসে দেয়ার ইজ লিটল টাইম ফর প্রিপারেশন। এইখানে এই যে লিটল, এই লিটলটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কারণ টাইম নাউনের পূর্বে বসেছে। আবার আলমগীর এ টিচার টিচেস ইংলিশ, এখানে আলমগীর এ টিচার, এখানে আলমগীরকে, আলমগীরের একটা অবস্থা বা তাকে হচ্ছে বিশেষায়িত করছে এ টিচার দিয়ে, যার ফলে আমরা এখানে বলতেই পারি এ টিচারটা এখানে হচ্ছে অ্যাপোজিটিভ। এবং এটা যদি আমরা পার্টস অফ স্পিচের দিকে বিবেচনা করি, যেহেতু এটা এই নাউনকেই নির্দেশ করতেছে, তার মানে এটা আমরা পুরোটা অংশটুকুকে অ্যাডজেক্টিভ বলতে পারি। এরপরে খেয়াল করি ঋতু ইজ ইন্টেলিজেন্ট। এখানে আমরা খেয়াল করি ইন্টেলিজেন্ট এটা হচ্ছে কোথায় বসেছে? প্রিডিকেট হিসেবে বসেছে। এই শব্দটা কিন্তু ঋতুকেই বোঝাচ্ছে, যার ফলে এখানে এই ইন্টেলিজেন্ট শব্দটাই হচ্ছে কি, ইন্টেলিজেন্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আমরা একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দুইভাবে ইউজ হয়। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসে দোষ গুণ প্রকাশ করে তখন সেটা বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এখানে এই যে বয়ের পূর্বে ইন্টেলিজেন্ট শব্দটা বসেছে, এখানে ইন্টেলিজেন্ট শব্দটাই হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলা যায়। আবার গালিব ইজ এ গুড বয়, এখানে এই যে গুড বয় নাউনের পূর্বে বসেছে। হ্যাঁ, আবার প্রিডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ কি বলা হয় আসলে, এটা কিভাবে হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যখন নাউনের পরে অর্থাৎ প্রিডিকেট হিসেবে বসে, নাউন অ্যান্ড প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে, তখন সেটা হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন হি ওয়াজ অ্যাফ্রাইড, এখানে অ্যাফ্রাইড কাকে বোঝাচ্ছে? এই অ্যাফ্রাইডটা হিকে বোঝাচ্ছে। আবার ঋতু ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট কাকে বোঝাচ্ছে? ঋতুকে। তার মানে এখানে এটা নাউনকে বোঝাচ্ছে। এইখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনকেই মডিফাই করতে পারে, অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখনও আমাদের এই গ্রামার থিসিস বইটি সংগ্রহ করনি, তোমরা সংগ্রহ করে ফেলো। আর তোমরা এই বইটা সংগ্রহ করলে তোমরা আমাদের কিউআর কোড সার্চের মাধ্যমে আমার ফ্রি ক্লাসগুলো করতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি এনজয় করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।